Right now, welcome to Mama Eid. রাজ্যের রাজধানী মহাস্থানগড়ে যাব। ওখান থেকে আসবো আমরা মহাস্থানগড়ে শাহ সুলতান বখতিয়ার খিলজির শাহ সুলতান মাজার শরীফে আসবো। আচ্ছা, ওখান থেকে আমরা মোমো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের জানার উদ্দেশ্যে আপনাদেরকে জানিয়ে দিন, এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর খালু, ইনি হচ্ছে একজন রিচ পারসন। সে আমাদের সাথে বিলাসিতা করতে অনেক পছন্দ করে। সো এই খালুই আমাদের টোটাল ভাড়া কস্ট সব কিছু যে আছে সব কিছু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ খালু। ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে। আসসালামু আলাইকুম গাইস, সকলে ভালো আছেন। শুরু হয়ে গেল নতুন আর একটা ব্লগ। মাত্র গোসল থেকে বের হলাম। তো বেসিক্যালি আজকের ব্লকে 3টা প্লেসে মেবি যা হবে সব কিছু ব্লকে দেখবেন। আর ফার্স্ট আমি অ্যাড করে দিব কই যা হচ্ছে কি হচ্ছে সব তো আপনারা দেখেই ফেলেছেন। তো রাইট নাও এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া হাসলি কে আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করবো। খাওয়া দাওয়া শেষ করার পরে রেডি হতে হবে। আঙ্কেল যখন গাড়ি নিয়ে আসবে তারপরে যাব। এই তো গাইস, খালামনি আইটেম কি আছে? এটা বড় একটা কাতলা মাছের তরকারি, আচ্ছা পটল দিয়ে। আচ্ছা আর এটা ওকে, আপাতত দুইটা আইটেমই হইছে। নো প্রবলেম। ওকে ওটার নাম কি কও? রাইট নাও খাওয়া দাওয়া ডান। এরা খেয়ে নিক, আমি এখন রেডি হয়ে নেক্সট। রাইট নাও গাইস দেখতে পাচ্ছেন রেডি হয়ে পড়েছি। তো এখন কি করার, এখন রেডি হয়েছি। এখন কার আসবে, কারে করে যাওয়া, এই সেই হ্যান ত্যান। আচ্ছা গাইস রাইট নাও দেখতে পাচ্ছেন এই তো এখন যাচ্ছি আমি। আর যাবো যে বাচ্চাদের জন্য কিছু চিপস কিনতে হবে, সেগুলা কেনাকাটা করবো আমি এবং নূর। ওকে চলো এখন যাতে থাকি। যে বাচ্চাদের জন্য জিনিসপত্র নেওয়ার পরে কার আসবে, তারপর আমরা যাব। খুব মজা হবে। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে চলে আসছে। হ্যাঁ আঙ্কেল, ভিতরে আমি কি প্রথমে সামনে বসবো না কই? সমস্যা হবে, পলিথিন দেবে না তো দ্যাটস ওয়াই গাইস এখন বসে পড়লাম। ও এইটা একটা বাতাসের মাধ্যম। ইয়েস গাইস, তোমরা কি রেডি যাওয়ার জন্য? সো এখন ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। এখন যেতে থাকি। আঙ্কেল যদি আবার বলেন কথাগুলো আরেকবার। রাজ্যের রাজধানী মহাস্থানগড়ে যাব। ওখান থেকে আসবো আমরা মহাস্থানগড়ে শাহ সুলতান বখতিয়ার খিলজির শাহ সুলতান মাজার শরীফে আসবো। আচ্ছা, ওখান থেকে আমরা মোমো নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আজকে ব্লগে তো বলেই দেবে আঙ্কেল কি হবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে আজকে দূরে যেখানে থাকো। ওকে আমরা তোমার ছোট ফুলের বাড়ি আছেন সবাই। ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে। অ্যান্ড দেখতে দেখতেই যেমনটা দেখছেন চলে এসেছি মহাস্থানগড়ের ওয়ালের এইদিকে। অর্থাৎ আমরা চলে আসি মহাস্থানগড়ে। দেখতে পাচ্ছেন সেই
ও অনেক আগেকার 19 শতকের এগুলা না কি বলে ওয়াল। সো মহস্থানগড়ের ভিতরে আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি, আপনারা এখন উপভোগ করেন। তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না। তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছেন চলে আসলাম তো আগে নামি। অলরাইট এই তো প্রথমে চলে আসছি জাদুঘরে। জাদুঘরটা আমরা ভালো করে পরিদর্শন করব। অ্যান্ড এই তো এদিকে সবাই নামতেছে। জাদুঘর দেখার পরে তারপরে অন্য কোথাও যাব। একটু রোদ তো লাগছেই, তো দেখলেই তা হালকা পাতলা যে কীরকম জায়গা কীরকম কি। আমি এর আগে আসছিলাম ওইভাবে তো ব্লগ করতাম না তখন। সেই তো এখন ভিতরে ঢুকে দেখি। তো রাইট নাও ঢুকে পড়তেছি। এদিক তো গেটটাও খুব সুন্দর করা হয়েছে। অ্যান্ড এইদিকে ফুল গাছ লাগানো আছে। এই তো এইদিকেও মানে জাদুঘরে আপাতত যাবো। এইদিকেও দেখতেই পাচ্ছেন ফুল টুল লাগানো। সো রাইট নাও এখন যেতে থাকি। রোদ তো অনেক বেশি, তখন ভিডিও করাটাই টাফ। আঙ্কেল তো ছবি তোলার জন্য রাখতেছে। আর এইদিকে রাইট নাও জায়গাটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই তো আশেপাশে তো খুব সুন্দর। জাদুঘরের ভিতরে তো অলওয়েজ ভালোই হওয়ার কথা, কখনো যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি ফার্স্ট টাইম, আপনাদেরকেও দেখাবো। যদি ভিডিও করতে দেয় ভালোভাবে দেখাবো। যেমনটা আপনাদেরকে বলছিলাম ভিতরে তো ভিডিও করতে দেয়নি, হালকা করে দেখালাম। ভিতরে জাস্ট মূর্তি ছিল অনেক আগেকার। এখান থেকে তো চলে আসলাম, আমাকে তো বললো ক্যামেরা নিয়েই নিবে। ওরে বললাম ভিডিও করবো না, ক্যামেরা নিতে হবে না। অ্যান্ড এইদিকে তো দেখতেই পাচ্ছেন এই তো ছিল জাদুঘরটা। ওইভাবে দেখাতে পারিনি, অনেক সুন্দর সুন্দর জাদুঘরে যা যা থাকা। জয়পুরহাট, তারপরে পাবনা, সিরাজগঞ্জ এগুলো থেকে অনেক কিছু আনা হয়েছে, এগুলো দেখা হয়েছে। তুমিও দেখোনি জাদুঘর? কখনো বলা হয়নি। আচ্ছা এইদিকে দেখতে পেলেন এই জাদুঘরটি দেখা কমপ্লিট হল। ট্যুরিস্ট 2 জন আসছে, সামনেই দেখা যাচ্ছে। এরকম বিভিন্ন আসতেই থাকে, দেখা সাক্ষাৎ করে। এখানে ট্যুরিস্ট আছে। তো এই তো গাইস এখন এই সামনে বসবে, সামনে জ্যাক্স, আমি পিছে বসবো। হ্যাঁ ওই কুয়াতে আগে আসিছিলাম, হাতি ছিল। মুসলমানরা কাঠ দিয়ে গোস্ত পাড়ে দেয়। এই তো গাইস এখানে হচ্ছে কুয়ার ভিতর, মানে বাইরে যাব না। একবার আসা হয়েছিল, আপনাকে একটু দেখেন ওইদিকে কুয়া। তো এখন যাই, তো নেমে পড়েছি। এখন মাজার শরীফের ওইদিকে যাওয়া হবে, দেখা হবে। এদিকে মহস্থানের ফেমাস কটকটি আছে, সেখান থেকে 1 নম্বর কটকটিও কেনা হবে। সো রাইট নাও আমরা এখন যাই। এদিকে অনেক বই তো আছে এই সম্পর্কে জানার বা তীর্থের সম্পর্কে মোটামুটি ধারণা আছে, পড়াশোনা তো করা হয়েছেই। অ্যান্ড এখন মাজার শরীফে যাচ্ছি। এর আগে দেখছিলাম, তখন আমি ব্লগ করতাম না, বাবার সাথে ভাইয়ের সাথে আসা হয়েছে। তো রাইট নাও মাজার শরীফে যাচ্ছি। এই তো মাজার শরীফ। অ্যান্ড এখানে ভিতরে একজন আছে। হ্যাঁ তো এখন এই তো আঙ্কেলরাও ছবি টবি তুলে আসতেছে, আমরা এখন যাচ্ছি। আমার ভিডিও করার কেউ নাই, এটাই সমস্যা। মহস্থানের কটকটি টেস্ট করা হবে, দেখি এই কটকটি কেমন। 1 নম্বর গুড়ের মতো মিষ্টি, আসলেই মামা খুশি হয়ে গেছে দেখে, আসলেই মজা। মামার মুখে আমি সব সময় খালি হাসি দেখতে পাইছি। ওগুলা কটকটি অনেক ভারী, নিয়ে তো রাইট নাও মোমোইন চলে আসছি। এই তো মোমোইনের বিল্ডিং, মোমোইনের পিছন দিকে। এখন সামনের দিকে যাব, এতে গ্যাস তুলতে হবে, তোলার পরে আমরা এখন মোমোইনের দিকে যাব। ফাইনালি মোমোইনের রাস্তায় চলে আসা হয়ে গেল। এখন ডানে যাই। অ্যান্ড মোমোইন চলে আসছি রাস্তায়।
এই তো একবারে পরিপাটি পরিষ্কার রাস্তা, নিচে আছে যেহেতু ক্যাশিয়ার। তো আমার ফোনে চার্জ আছে 19%, কত দূর ব্লগ হয় মোমেন্ট চলে আসছি, চেষ্টা করব অনেক অনেক কিছু দেখানোর। অলরাইট, মোমেন্টের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এদিকে সুন্দর একটা আছে, এগুলো সব জায়গায় ছবি তুলতে হবে। হ্যাঁ, এখানে জুস বার আছে, এন্ড এই তো এখানে আমার প্রোফাইল পিকচার আছে। এই তো বাইরে থেকে খুব ভালো করে আমরা দেখাবো, কারটা পার্ক করি, তারপরে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। তো গাইস, রাইট নাও চলে আসছে, আমি আমার শার্টটা চেঞ্জ করি, ব্ল্যাক আপনাদেরকে সকল কিছু ঘুরে ঘুরে দেখাবো। অলরাইট গাইস, রাইট নাও ওয়েলকাম টু মমইন। সো চলে আসছি মমইনে একটা সুন্দর ব্লগ বানাতে। এইদিকে ভাই বোনেরা সব ওই তো ওখানে দোল খাচ্ছে, খেলাধুলা করছে, তোর ওখানে করুক। অ্যান্ড এই তো মমইন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। অ্যান্ড এখানে এখন ঘোরাঘুরি করবো, বিভিন্ন রাইড, গেম জোন আছে। গেম জোনে আঙ্কেলকে বলি যেভাবে হোক গেম জোনে যাবো, গেম খেলবো, সব কিছু আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। বাট একটাই সমস্যা, চার্জ তো অল্প আছে। সো এদিকে ছবি টবি তোলা হচ্ছে ভাই আমি। সো রাইট নাও দেখি বাচ্চাদের জন্য খাবার টাবার কী আছে, আগে খাবার টাবার দেখে নিই। অনেক বড় বড় ফ্যান লাগানা, আচ্ছা যাই হোক, এখানে খাবার টাবার দেখি কি আছে, তারপরে বাচ্চাদের জন্য কি খাওয়া যায়, কি করা যায় আগে দেখে নিই। খাবার টাবার এখানে স্ন্যাক্স অত ভালো পালাম না, তো যাই হোক এখন দেখি ওদেরকে দেখা আনি। হ্যাঁ হ্যাঁ, সবাই পরিবার সহ। তো রাইট না এখন ট্রেনের কাছে যাচ্ছে। আর করে একটা পারে 100 টাকা, কি 60টা? আচ্ছা সেটা নেবেন, কিন্তু ছাড়বে। জানি। তুমি গেম খেলতে পারবে? আমি এক কাজ করো, একটা গেমের সঙ্গে তুমি দেখো পারো কিনা, তাহলে বাড়ালে আমরা সঙ্গে দুজন যাবো। আচ্ছা, এই এখন গেম জোনে ঢুকবো। রাইট নাও আমরা গেম খেলবো এখন। তো রাইট নাও গাইজ দেখতে পাচ্ছেন এই খেলতেছেন, ফোনে মাত্র 9% চার্জ। অলরাইট গাইজ, খেলা শেষ, এখন দেখি আঙ্কেলটা মনে হয় নৌকা করে, আচ্ছা সব করাবো। তো এই তো আঙ্কেল আসছে, এখন একে নিয়ে যাবে, এখন একটু ঘোরাঘুরি করবে। তো গাইস, খালামণি আমাকে সাহায্য করলো, খালামণির 90% চার্জ আছে, এখন তার ফোন দিয়ে আমি এখন ভিডিও কন্টিনিউ করব, তারপর হোয়াটসঅ্যাপে পার করে নেব। কোয়ালিটি হালকা একটু খারাপ তো হবেই, কারণ ডকুমেন্ট অটোগুলো নিলে ফোনের ডিসপ্লে আচ্ছা দেখবো না কী করা যায়, আপাতত এই ফোনটা ভিডিও করতে হবে। সো এই ফোন একটু বন্ধ থবো, আর ভাল লাগতেছে না। এইদিকে আঙ্কেল কাজ করতে দেয়, তারপর বিবাসা লাগে, খালারা কাজ করতে দেয়, এই পাগল এখন দোলনা খাবার চাই। তো অলরাইট গাইস, দেখতেই পাচ্ছেন চলে আসছি, এখন এখানে ঘোরাতে হবে, এটা চালিয়ে আসলেই মজা পাওয়া যায়। অ্যান্ড গাইস, দুঃখের কথা আপনাদেরকে কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপর খালামণির কাছে সব কিছু নিয়েছিলাম, মানে আমি দেখেন মেসেঞ্জারেও হচ্ছে না, আমি যেভাবেই চেষ্টা করতেছিলাম মেসেঞ্জারে তো পাইনি, আর পারলেও সেটা ঘোলা হতো। সো মেসেঞ্জারে নিয়ে ট্রাই করছি, মেসেঞ্জারে হয়নি। তারপরেই তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও কিন্তু খালামণি আমাকে পৌঁছিয়ে দিয়েছিল সব কিছু ভিডিও ডকুমেন্ট করে, বাট আমি কোনোভাবেই পারিনি, আমি কোনো ভিডিওই করতে পারিনি। কিন্তু এই তো দেখতে পাচ্ছেন সাইকেলে যে আমি ছবি তুলেছি এটা আছে, আরও বিভিন্ন মানে একটা ট্রেন আছে মমইনে, সেটাও মানে খেলা হয়েছে, সব করা হয়েছিল। দেন তারপরে আপনাদের খাওয়া হয়েছিল, রাতে অনেক ঘোরাঘুরি করা হয়েছিল, কিছু আর দেখাতে পাইনি। সো যেটুক ছিল, বাই গাইস।